আসসালামু আলাইকুম। মোমিন ইলেকট্রিক সেন্টার বাসার পক্ষ থেকে আপনারা জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনারা দেখাবো যে কিভাবে দোতলা বাথরুমে আপনারা প্যান ঢালাই করবেন। তো এই বিষয়টা অনেকের কাছে জটিল লাগে, তো আজকে আপনাদের এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে এবং এটা ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু পানির লাইনে কাজ করা আছে। তো এখন এখানে এটা আমার বাথরুমে যে গোসল করার যে পানি যে ডেলিভারি এটা সেটা পাইপ, আর এইটা হলো মলের পাইপ। তো এইখানে কিন্তু আমি প্যান বসাবো। তো এইখানে আপনারা চাইলে প্যান বাদে এটা কোমোটো বসাইতে পারেন। তো এখন এটা কিভাবে প্যান বসাইতে হয় অনেক লোক কিন্তু এটা জানে না, অথবা কাজে কিন্তু বিভ্রান্তি হয়। তো এটা কিন্তু নিচতলা যে মাপটা হয় এবং দোতলাতেও কিন্তু একই মাপ, সাইড থেকে 16 ইঞ্চি এবং পিছন থেকে 10 ইঞ্চি। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। এটা আপনি একতলা থেকে শুরু করে আপনি যে কয়তলায় আপনি প্যান বসান না কেন, এই মাপটা এক থাকে। আর এটা হলো নিচের অংশ, ফল ছাদের ভিতরে অনেক সময় হয়ে থাকে অথবা বাইরের সাইডে হয়ে থাকে। এটা উপর থেকে নিচে যেভাবে এটা টানা হয়, দেখেন এটা কিন্তু দেখেন লং ট্যাপ নিচে আনা হয়েছে, আর উপর দেখেন পাইপে চলে গেছে। আমি যেটা একটু আগে দেখালাম এটা কিন্তু তার নিচের অংশ, মানে তার ফ্লোরের নিচে অংশ আমি এভাবে পাইপ টেনে এটা বের করে দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এইখানে আমার টাঙ্কি দেখেন, এইখানে লাইনটা কিন্তু পরে আমি যোগ করে দেব। আর এবং উপরে গ্যাস পাইপ আমি তুলে দেব। তিনতলা যখন হবে তখন এই পাইপে আমার তিনতলা কাজ হবে। তো এখন আপনাদের আমি বুঝাই যে এটা আমার হলো মলের জন্য। তো এইখানে কিন্তু আমার প্যান বসবে। তো এখন প্রথমত এই যে ফ্লোরটা দেখছেন, এই ফ্লোরটাকে একটু ডিপ করে নিতে হবে, কারণ প্যানের দেখেন এখানে কিন্তু একটু যদি ঢুকে যায় পুরোটা, তাহলে কিন্তু আবার এই প্যানের এটা বেঁধে যেতে পারে। তো এই জন্য একটু আমি এটাকে ছাদটাকে একটু ডিপ করে নেব, যাতে আমার প্যানটা সুন্দরভাবে এবং বেশি হাইট না হয়। বন্ধুরা, আরেকটা বিষয় বলি, যে যখন নিচতলার যখন আপনারা বাথরুমে কাজ করবেন, সেটা কিন্তু সেই ফ্লোরটা ঢালাই হয়, সলিং হয়, তারপরে কিন্তু ফ্লোরটা লেভেল হয়। তো এখন দোতলায় যখন কাজ করবেন তখন সরাসরি কিন্তু এই ফ্লোরের উপরে কিন্তু টাইলস হয়। তো এই বিষয়টা আপনার মনে রাখতে হবে যে প্যানটা কিন্তু অবশ্যই একটু নিচু হতে হবে। তবে নিচতলাতে যে প্যানের হাইট হয়, যে ফ্লোর হয়, সেটাই কিন্তু এই ফ্লোরেও এইভাবেই হবে। এখন যদি আপনারা সরাসরি যদি ফ্লোর থেকে যদি প্যানটাকে খাড়া করে ধরেন, তাহলে দেখা যাবে যে আপনার অনেক ফ্লোর থেকে হাইট হবে। তো এই জন্য অবশ্যই এইভাবে একটু ডিপ করে এটাকে সুন্দর পজিশন অনুযায়ী আপনাকে এটাকে কাজ করতে হবে। তো বন্ধুরা দেখেন, পাইপটা সেম, একবারে সেম আমি 7 লেভেলে কেটে দিলাম। কেটে নেওয়ার পর আমি একটা সিম্পলভাবে আমি ঢুকিয়ে আমি আমার মাপটাকে দেখব যে আমার কি পজিশনে দাঁড়ায়। এটা আমি এখন একটু মেপে নেব স্বাভাবিক। তো বন্ধুরা, যে ফল ছাদে বা যে ফ্লোরে কাজ করবেন, এটা আপনার হলো যদি ছাদের হাইট অর্থাৎ সেই ছাদের ঢালাইটা যদি 5 ইঞ্চি হয়, তাহলে কাজটাকে আপনার খুব সুন্দর হবে। কিন্তু তার চেয়ে যদি একটু কম হয়, তাহলে কাজ একটা জটিলতা হবে। তো বন্ধুরা, আমার অন্যান্য ভিডিও আমি দেখাইছিলাম যে ফ্লোর থেকে আপনার 2 ইট পর্যন্ত আপনার এই প্যানের হাইট হবে। তো এখানে কিন্তু দেখেন একটু বেড়ে গেছে। তো এখন এটা দেখেন, এখানে কিন্তু আমার পুরাটা প্যানটা ভিতরে ঢোকে নাই। তো এখন এটা যদি ঢুকে যায়, তাহলে আমার কিন্তু 2 ইটটা রেবেল হয়ে যাবে। তো এখন নিচের অংশটা আমি আবার দেখাই, যে আমি ওখানে প্যান বসিয়ে দিলাম এবং নিচের অংশটা কীরকম আছে দেখেন। তো এইখানে দেখেন যে চতুর্পাশে যে দেখেন এটাকে ডিপ করা হয়েছে, যে ছাদটাকে ভাঙা হয়েছে, এটা কিন্তু খালি রয়েছে। তো এখন এটা কিন্তু পরবর্তীতে কাজ হয়ে গেলে অবশ্যই কিন্তু প্লাস্টার করে দিতে হবে। তো এটা আমার পানির লাইন, এটাও কিন্তু আমি দেখেন বাইরের পাশে আমি বের করে দিয়েছি। তো এখন যেটা বিষয়, এখন আমার প্যান বসাইতে হবে। দেখেন, প্রথমত এই প্যানটাকে পুরোপুরি খাওয়াইতে গেলে আপনাকে একটু আগুনের ব্যবস্থা করতে হয় পাইপটাকে নরম করার জন্য। তো বন্ধুরা, এটাকে সুন্দরভাবে কিন্তু আটাটা মেখে তারপরে কিন্তু এভাবে আগুন ধরিয়ে দিতে হবে। তো আগুন ধরার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং এই হাতটাকে আপনি একটু ভিজিয়ে নেবেন, যাতে আপনি দেখার সুবিধা হয়। না হলে কিন্তু হাতে আপনার আঁচ বা গরম লাগতে পারে। তো এই জন্য অবশ্যই হাতটাকে একটু ভিজিয়ে নেবেন। তো যখন পাইপটা নরম হয়ে যাবে, তখন তারপর এভাবে আপনারা প্যানটাকে ঢুকিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন, আমার প্যানটাকে কিন্তু পুরোটা ঢুকে গেছে। তো এখন
প্যান্টটাকে কিন্তু আমার আমার নিচতলা ফ্লোরের মতোই কিন্তু আমার পজিশন হয়ে গেল, অর্থাৎ স্বাভাবিক যে আমরা নিচ একতলাতে কাজ করি যেভাবে স্বাভাবিক আমার মাটির উপর কাজ করি সেক্ষেত্রে যেরকম সুন্দর হয় ঠিক ওর অনুরূপ কিন্তু আমি দেখেন দোতলার বাথরুমে কাজ করতে গেলেও দেখেন আমার ওরকম পজিশন কিন্তু আমি তৈরি করে ফেললাম। তো এখন নিচের যে অংশটা রয়েছে এটা কিন্তু ফাঁকা অবশ্যই রাখতে হবে, কারণ এখানে ঢালাই দিয়ে কিন্তু এটাকে মজবুত করতে হবে। তো বন্ধুরা যদি আপনারা ওই ফোঁটাটা যদি একটু বেশি বড় করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্যাকিং দিয়ে কিন্তু পাইপটাকে একটু মজবুত করে দিতে হবে। তো অবশ্যই এটাকে আপনাকে খেয়াল করতে হবে। এখন প্যান কিন্তু বসানো হয়ে গেছে, এখন আমি মাপ নেব সঠিক যে আমার প্যানটা স্ট্রেট সোজা রেবেল বা আমার মাপ ঠিক আছে কি না। তো এখন দেখেন স্পিড রেবেল দিয়ে কিন্তু আপনাকে চারপাশে কিন্তু মাপ দিতে হবে যে উপর নিচ আছে কি না। তো সামনের দিকে আপনি একা ছুত কিন্তু আপ রাখতে হবে, কারণ এটা কিন্তু যখন প্যানটাকে ব্যবহার করবে তখন অবশ্যই একটু সামনের দিকে উঁচা থাকলে এটা প্যান মলটা নিচের দিকে তাড়াতাড়ি নেমে যায়। তো এখন প্যানটাকে রেবেল করার পর তারপরে এবার সলিং করে আমাকে ঢালাই দিতে হবে। তো দেখো ঢালাইও কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আপনাদেরকে সহজ বোধহয় বলি যে যখন প্যান্টটাকে ঢালাই দিবেন বা আপনার হলো যখন কাজটা করবেন অবশ্যই যদি যদি কিলাম মারার যদি অবস্থা থাকে তখন কিলাম মারে নেবেন, তাহলে কিন্তু আপনার আরেকটু কাজের মজবুত হবে। তো এখন নিচের যে অংশটা এটা কিন্তু অবশ্যই আমরা বলতেছি যে কিলামের বিপরীতে যদি আপনারা এটাকে সুন্দর করে ঢালাইটাকে নরম করে দিলে পরে আরও ভালোভাবে এঁটে যাবে পাইপটা। তো বন্ধুরা আমার কিন্তু ঢালাই করা হয়ে গেছে, পরিপূর্ণ কাজ হয়ে গেছে, এখন টাইস করলে আমার কাজটা কমপ্লিট। তো বন্ধুরা খুব সহজ একটা কাজ, কিন্তু আপনারা আসলে অনেক জটিল ভেবে নেন। তো এখানে ফ্ল্যাশের লাইন হবে, তো বিদ্যুৎ নাই এই জন্য পাইপটাকে কাটতে পারে না, এই জন্য দিতে পারে না, অবশ্য ফাঁক রয়েছে। তো বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।